হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি একজন বন্ধুর অনুরোধে 1000 ওয়াট অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাইয়ে ইউজ করা টোরেডাল ট্রান্সফরমারের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে যে কোনো ওয়াটের এবং যে কোনো ভোল্টের ট্রান্সফরমার বাইন্ডিং করতে পারবেন। এছাড়া এই ভিডিওটি থেকে আপনারা যে কোনো ওয়াটের ট্রান্সফরমারের পাক সংখ্যা এবং তারের গেজ কীভাবে নির্ধারণ করা হয় তা আপনারা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি ভিডিও। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এবার আসবো এই 1000 ওয়াটের টোরেডাল ট্রান্সফরমার বাইন্ডিং ক্যালকুলেশনে। বন্ধুরা, হাই ওয়াটের ট্রান্সফরমার বাইন্ডিং করার জন্য প্রথমে আমাদের আউটপুট ভোল্টেজ সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে এই ট্রান্সফরমারটি তৈরি করার জন্য 70 ভোল্টের আউটপুট পাওয়ার সাপ্লাই নিব। এরপর টোটাল ট্রান্সফরমারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোর এরিয়া ক্যালকুলেশন করা। এবার আপনারা কিনে একটি টোরেডাল ট্রান্সফরমারের কোর দেখতে পাচ্ছেন, যার এই অংশটি হলো 3.5 সেন্টিমিটার আর হাইটটি হলো 5.5 সেন্টিমিটার। বন্ধুরা, এই দুটিকে মাল্টিপ্লাই করলে আমরা এই ট্রান্সফরমারের কোর এরিয়া পেয়ে যাব। তাহলে এই দুটিকে মাল্টিপ্লাই করলে হবে 19.25 সেন্টিমিটার। এরপর আমাদের টার্ন পার ভোল্ট ক্যালকুলেশন করতে হবে, বা 1 ভোল্টের জন্য কত পাক দিতে হবে। এবার আমাদের সূত্র অনুযায়ী 42 ডিভাইড কোর এরিয়া দিলে আমরা টার্ন পার ভোল্ট পেয়ে যাব। তাহলে এই দুটোকে ডিভাইড করলে হবে 2.18 পাক। তাহলে আমাদের এখানে 1 ভোল্টের জন্য 2.18 পাক দিতে হবে। এরপর আমরা আসবো প্রাইমারি কয়েলের পাক সংখ্যাতে। তাহলে আমাদের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে এখানে 220 ভোল্ট, কিন্তু আমরা এখানে ট্রান্সফরমারের সেফটির জন্য আমরা এখানে 240 ভোল্ট দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 240 ইন্টু 2.18 দিলে আমরা পেয়ে যাব প্রাইমারি কয়েলের পাক সংখ্যা। তাহলে 220 ইন্টু 2.18 করলে পাওয়া যাবে 523 পাক। বন্ধুরা, এবার আসবো সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যাতে। বন্ধুরা, আমরা এখানে যেহেতু 70 ভোল্টের আউটপুট ভোল্টেজ নিব, তাই আমরা 70 ভোল্টের জন্য 70 ইন্টু 2.18 করতে হবে, দিলে পাওয়া যাবে 152.6 পাক। এবার আমরা এখানে যেহেতু 70 ভোল্টের আউটপুট নিব, তাই আমাদের এখানে 0 থেকে 153 পাক দিতে হবে, দিয়ে একটা লিড বেরিয়ে যাবে। তারপর আরও একটি 153 পাক দিয়ে আর একটা লিড বার করতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা ট্রান্সফরমারের চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। যদি এটা আমাদের সেকেন্ডারি কয়েল হয়, তাহলে এখানে 0 থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে এখান থেকে এই অবধি আমাদের 153 পাক দিতে হবে। তারপর আবার এখান থেকে এই অবধি 153 পাক দিতে হবে, দিলে আমরা 70 ভোল্ট পেয়ে যাব। বন্ধুরা, এবার আসবো প্রাইমারি কয়েলের অ্যাম্পিয়ার সিলেকশনে, বা প্রাইমারি কয়েলে কত গেজের তার ইউজ করা হবে। বন্ধুরা, এবার আমরা জানি ওয়াটের সঙ্গে ভোল্টেজ ডিভাইড করলে অ্যাম্পিয়ার পাওয়া যায়। তাই এখানে যেহেতু আমরা 1000 ওয়াটের ট্রান্সফরমার তৈরি করছি, তাই 1000 ডিভাইড প্রাইমারি কয়েলে আমরা নিয়েছি 240 ভোল্ট, তাই এখানে 240 ভোল্ট ডিভাইড করতে হবে, দিলে পাওয়া যাবে 4.16 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রাইমারি কয়েলে 4.16 অ্যাম্পিয়ারের ওয়্যার ইউজ করতে হবে। এবার আমাদের এই চার্ট অনুযায়ী 4.16 অ্যাম্পিয়ারের জন্য 17 নম্বর গেজের তার ইউজ করতে হবে প্রাইমারি কয়েল। এরপর সেকেন্ডারি কয়েলে আমাদের ভোল্টেজ হচ্ছে 70 মানে টোটাল ভোল্টেজ হচ্ছে 140 ভোল্ট। তাই এখানে 1000 ডিভাইড 140 দিলে পাওয়া যাবে 7.14 অ্যাম্পিয়ার। এবার আমাদের এই চার্ট অনুযায়ী 7.14 অ্যাম্পিয়ারের কোনো গেজের তার মেনশন করা নেই, তাই আমরা এখানে 6.6 অ্যাম্পিয়ারের জন্য সেকেন্ডারি কয়েলে 15 নম্বর গেজের তার ইউজ করতে পারি। এবার আপনাদের যদি মনে হয় আরও একটু বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন, তাহলে আপনারা এখানে সেকেন্ডারি কয়েলে 14 নম্বর গেজের তারও ইউজ করতে পারেন। বন্ধুরা, আপনারা এইভাবে ক্যালকুলেশন করে যে কোনো ওয়াটের বা যে কোনো ভোল্টের ট্রান্সফরমার খুব সহজে তৈরি করতে পারবেন। এছাড়া টোটাল ট্রান্সফরমারের বাইন্ডিং সম্বন্ধে আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিওর এন্ডে দিয়ে দেবো, দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।